শেরশা কি সত্যিই চায় যে রাশিয়ার উজ্জ্বলে বাড়িতে থাকুক? সত্যিটা যাই হোক, এখন যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে। রাশিয়ার উজ্জ্বলে বাড়িতে থাকলে তবেই আমি আসল সত্যিটা জানতে পারবো। আমার আমার খুব ভালো লাগছে দেখে যে তোমাদের ভেতরে যা প্রবলেম ছিল সেটা মিটে গিয়েছে। আমি আশা করি তোমাদের ভেতরে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না। আমি তো সেটাই চাই জানো, যা হয়েছে সব ভুলে গিয়ে ওরা যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে। এটা ক্ষমা করা বা না করার প্রশ্ন নয়, এটাই সত্যি যে ওরা আমাদের সন্তান। ওদের ছাড়া আমরা যেরকম থাকতে পারবো না, সেরকম ওরাও বোধহয় আমাদের ছাড়া থাকতে পারবে না। কি আমি ঠিক বলছি তো রাশি? হ্যাঁ, আমি জানতাম রাশি তুমি আমায় বুঝতে পারবে, তাই বলছিলাম এত মান অভিমান করে কি লাভ বলো? এটা তো সত্যি যে তোমাদের ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। না, এত ভাববার তো কিছু নেই। আমি রাশিকে কয়েকদিন ওর মায়ের বাড়িতে ছেড়ে আসতাম। আসলে এখানে থাকলে আমার মনে হয় যে রাশির কিংবা আমাদের বেবির যে কোনো সময়। দেখেছো জানো, দেখেছো নিজের ছেলেই যখন আমাদের উপর ভরসা করতে পারে না, তখন ও তো পরের মেয়ে। ও কি অন্যায় করেছে বলো? ও যা করেছে তা তো ঠিকই করেছে, তাই না? রাশি, রাশি বিশ্বাস করো, আমি তোমাদের তোমাদের কোনো ক্ষতি করতে চাইনি। কাল যা হয়েছে সেটা সেটা আমি তোমাদের জানাইনি তোমরা চিন্তা করবে বলে। আমি যা করেছি জানুর ভালোর জন্যই করেছি রাশি। আমি ভাবলাম তোমরা পুজোয় বসে বোর হবে, সবাই মিলে আনন্দ করবে, বাজি পোড়াবে, সেটাই তো ভালো, তাই না? সত্যি অসাধারণ যুক্তি তৈরি করতে পারে না। সেটা তো পারতেই হবে, না হলে তো তুমি আমার জায়গায় থাকতে। আমি শুধু একটাই কথা চাইছি, সেটা হচ্ছে এ বাড়িতে শান্তি ফিরে আসুক। আমি তো সেটাই চাই জানো, সেটাই চাই। রাশি, রাশি, আমি তোমাকে কোনো আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা করো, কিন্তু এ বাড়ি ছেড়ে যেও না। তোমরা যা শাস্তি আমাকে দেবে আমি মাথা পেতে নেবো, মাথা পেতে নেবো, কিন্তু এ বাড়ি ছেড়ে যেও না রাশি, প্লিজ। বাট মিসেস ভাদুরী, আনফর্চুনেটলি আমাকে তো এখান থেকে যেতেই হবে। কেন হচ্ছে? কেন যেতে হবে? তোমরা যা চাইবে আমি তাই করবো। তুমি আচ্ছা ঠিক আছে, আমার কথা ছেড়ে দাও। তুমি তুমি তোমাদের বাবার কথা ভাবো। তোমরা যদি এ বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তো বাঁচবে না, আর উনি যদি না বাঁচেন তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? আপনার এই নাটকটা এবার বন্ধ করুন প্লিজ। এত সহজে তো নাটকটা বন্ধ হবে না রাশি। যতক্ষণ না তোমাদের এই বাড়িতে থাকাটা আমি নিশ্চিত করতে পারছি, ততক্ষণ তোমাকে আমায় সহ্য করতেই হবে। আমাকে এখানে রাখার জন্য আপনাকে এত কিছু করতে হচ্ছে? তার থেকে বরং একটা কাজ করুন, আপনি আমার থেকে দূরে থাকুন। পালিয়ে যেতে চাইছো বুঝি? এই তোমার সাহস? তাহলে তোমার চ্যালেঞ্জটার কি হবে? চ্যালেঞ্জ যখন একবার করেছি তখন সেটা আমি জিতবো। তাই নাকি? তাহলে তো একটা কথা তোমাকে মনে করে দেওয়া দরকার। কি কথা? 1 মাস সময় দেওয়া হয়েছিল তোমাকে অপরাধের সমস্ত প্রপার্টি আমার নামে করে দিয়ে আবার আমার কাছে ফিরে আসবে তুমি। ততদিন উজ্জ্বলের লাইফ আমার কাছে মর্টগেজ থাকবে, ভুলে গেছো? কিন্তু একটা কথা শুনে রাখো রাশি, সময় তোমার কাছে ঠিক 1 মাস, আর এই 1 মাসের মধ্যে আমার কাছে মর্টগেজ থাকবে তোমার উজ্জ্বলের প্রাণ। তাই বলছি রাশি, যা করবে ভেবে চিন্তা করবে। উজ্জ্বলের লাইফের কোনো গ্যারান্টি কিন্তু আমি তোমায় দিতে পারছি না, কারণ একটা ছোট্ট নমুনা দেখিয়েছি তোমাকে।
ভেবো না কাল বেঁচে গেছো বলে বারবার বেঁচে যাবে। সব কিছু তো হারিয়েছেন, এত জোর কোত্থেকে আসে আপনার? আপনি ঠিক কি করতে চাইছেন সেটা বলুন তো। কিচ্ছু না, ভেরি সিম্পল। তুমি এ বাড়িতে ঢুকেছিলে নিজের ইচ্ছে। ইনফ্যাক্ট এ বাড়িতে নিজের ইচ্ছে ঢোকা যায়, কিন্তু বেরোনোটা শিষ্যার ইচ্ছের উপর ডিপেন্ড করে। মানেটা তুমি তোমার শ্বশুরের কাছ থেকেই জেনে নাও। জানো জানো, ওরা তো আমার কথা শুনছেই না। তুমি ওদের বলে দাও, তুমি ওদের বলেই দাও। না সরি, বাট আমি মানে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে ঠিক। আসলে ব্যাপারটা হলো উজ্জ্বল, শীর্ষা ঠিক করেছে পরশুদিন রাশির স্বাদ দেওয়া হবে এ বাড়িতে। ও অবশ্য আমাকে আগেই বলেছিল, তবে তোমাদের সারপ্রাইজ দেবে বলে জানানো হয়নি। হঠাৎ রাশির স্বাদ এখানে? অবাক হচ্ছে না? হ্যাঁ, তোমরা মানো আর না মানো, আমি তো তোমাদের মা। তোমাদের ভালো মন্দ আমারই তো বোঝার দরকার, তাই না? আমি যদি নজর না রাখি তাহলে কে রাখবে বলো? এসবের তো কোনো দরকার নেই। কি বলছো কি তুমি রাশি? দরকার নেই মানে? শ্বশুর বাড়িতে স্বাদ না খেলে বাপের বাড়ির স্বাদ তো তুমি খেতেই পারবে না। তাই বলছিলাম, যতদিন শ্বশুর বাড়িতে স্বাদ না হয় ততদিন বাইরে যেও না প্লিজ। মানে উচিত নয় আর কি। হ্যাঁ রাশি, শীর্ষা কিন্তু এটা ঠিকই বলেছে। আর তাছাড়া দেখো, তোমাদের ভেতরে যা গন্ডগোল ছিল তা যখন মিটেই গিয়েছে, তখন আর কয়েকটা দিন থেকে গেলে তোমাদের তো কোনো অসুবিধা হওয়া উচিত না। কি করবে তাহলে রাশি এখন? শ্বশুরের কথা রাখবে না রাখবে না? আপনি কিন্তু জেনে বুঝে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। কালকে এই কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? পাগল নাকি? অত সহজে কি ভোলা যায়? তাই জন্য তো এত আদর। পালিয়ে না গিয়ে যদি ক্ষমতা থাকে তো শীর্ষাকে ফেস করো। ঠিক আছে, আপনার কথা আমি রাখবো। আমি এখান থেকে কোথাও যাব না। হবে না হবে না। দাদা ভাই আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার সঙ্গে থাকবে। তাহলে কেন আজকে চলে যাবে বলছে? দাদা ভাই, না কি কোনো উপায় আছে? কাল তো নিজের চোখে দেখলি তুই, কি হলো? বৌদির শরীরের অবস্থা তো খুব খারাপ। এর মধ্যে বড়দা ভাই বৌদিকে এই বাড়িতে কি করে রাখবে? কিন্তু হিয়া, দাদা ভাই আর বৌদি চলে গেলে তো ছোট মা আমাদের উপর আবার
আবার সেই অত্যাচার শুরু করবে, চাবুক দিয়ে আমাকে মারবে। পিসিমণি এখন নেই, আমি কি করবো? আমার খুব ভয় করছে। দাদা ভাই, আমরা নিজেদের কথা চিন্তা করে তো বৌদিকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না, বল? ইয়া দাদা ভাই আর বৌদি এই বাড়িতে আসার পর থেকে আমি নতুন করে আবার বাঁচতে শিখেছি। বৌদির জন্যই তো আমি ময়নাকে পেলাম। বৌদি ছিল বলে এত ভালো করে আমার বিয়েটা হলো। মন খারাপ করিস না দাদা ভাই, বেবিটা হয়ে গেলেই হয়তো বৌদি আবার এই বাড়িতে ফিরে আসবে। এত চিন্তার কিচ্ছু নেই, তোমরা যেটা ভাবছো সেটা হচ্ছে না। হচ্ছে না? ময়না কি 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 হচ্ছে না? হ্যাঁ, কি কি হচ্ছে না? দাদা ভাই আর নতুন বৌদি কোথাও যাচ্ছে না, এখানেই থাকছে। তুমি সত্যি বলছো ময়না? সত্যি? তুমি সত্যি বলছো তো? একদম সত্যি, আমি নিজের কানে শুনেছি। আমি জানতাম দাদা ভাই আর বৌদি আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমি জানতাম। হঠাৎ করে বড়দা ভাই বৌদির ডিসিশনটা চেঞ্জ কেন করলো? তবে কি কিছু হলো? নতুন বৌদির স্বাদের আয়োজন করা হয়েছে পুরুষের বাড়িতে। ছোট মা নিজের হাতেই ব্যবস্থা করছে। তুমি কি বললে ময়না? ছোট মা বৌদির স্বাদ দেবে? সেই জন্যই তোরা যাচ্ছে না এখন। হ্যাঁ, স্বাদ তো দিতেই হবে, বৌদির স্বাদ তো। ময়না, আর ওখানে কি কি আয়োজন করা হবে? তুমি শুনলে? বলো না কি শুনলে? না, আমি তো শুধু স্বাদের খবরটাই শুনলাম, আর তো কিছু। ছাড়ো, দরকার নেই। আমরা তো প্ল্যান নিজেরা করে নিতে পারি। হ্যাঁ, কিন্তু ময়না বলো না। না 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 দাদা ভাই, তুই তো খেতে ভালোবাসিস, বল না তুই কি রান্না করবো, বল। কি রান্না? বিরিয়ানি আর চিলি চিকেন। না বিরিয়ানি না, সেদিনকে বৌদিকে আমরা আলু ঝুরি ভাজা খাওয়াবো, আর ওই মাছের মাথা দিয়ে ডাল বা 5 রকম ওই ভাজা। এই শুনছো শোনো না, বৌদি মাছের মাথা খেতে খুব ভালোবাসে। তুমি না বৌদির জন্য ঠিক এত বড় একটা মাছের মাথা রেখে দেবে। হ্যাঁ, আর পাঁঠার মাংস, পায়েস, আর ওই বড় বড় মিষ্টি যেগুলো রাবড়ি। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, তুই যা বললিস সব হবে, ঠিক আছে? হবে। ময়না এদিকে এসো তো। হ্যাঁ, আরে শুধু খাওয়া দাওয়া করলে, ভালো রান্না করলে তো হবে না, আমাদের তো সাজতেও হবে। তোমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে বলবো, আমিও একটা ভালো সালোয়ার কিনবো। ও হ্যাঁ, বৌদির জন্য তো একটা ভালো দেখে শাড়ি কিনতে হবে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। বৌদির জন্য একটা শাড়ি, এই বৌদির জন্য শাড়ি কিনতে হবে। আর শুনছো, তুমি না আমার জন্য ওই বিয়েতে আমি যে পাঞ্জাবিটা পরেছিলাম, ওই পাঞ্জাবিটা এনে দেবে। হ্যাঁ, আমি ওইটা পরে আমি বৌদির পাশে বসে থাকবো, আমাকে খুব ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু স্বাদে তো ছেলেদের থাকতে নেই। থাকতে নেই? থাকতে নেই মানে এটা কি? হ্যাঁ, এই থাকতে নেই মানে কি? আমি থাকবো কিন্তু বৌদির পাশে। ও হ্যাঁ ময়না তো ঠিকই বলেছো, তুমি ছেলেদের তো থাকতে নেই দাদা ভাই। না আমি তো তোদের কোনো কথা শুনবো না। দাদা ভাই আমার কথাটা শোন। বল। তুই এই ঘরে থাকবি, আমি সব খাবার বেশি আমি এই ঘরে থাকবো না। আমি বৌদির পাশে বসে আমি বৌদির সঙ্গে খাবো। কোনো কথা শুনবো না, আমি বৌদির সঙ্গে থাকবো। নতুন জিজ্ঞাসা কি হচ্ছে? তুমি এমন করে আমাকে বলছো যেন মনে হচ্ছে তোমার দিদির কাছে গেলে তোমার দিদি গড়গড় করে সব বলতে শুরু করবে। আরে বাবা, একই বলে মেয়েদের বুদ্ধি, গিয়ে জিজ্ঞেস করবে কেন? মানে কথায় বার্তা একটু বোঝার চেষ্টা করবে আর কি। তোমার যখন এত শখ তখন তুমি নিজে যাও। যত শখ, এবারই লোকজনে যেরকম মতিগতি না, তাতে আমার একটুও ভরসা হচ্ছে না। মনে হচ্ছে নিজের রাস্তা নিজে দেখাই ভালো। আচ্ছা বেনি, এত মাথা গরম কেন করছো বলো তো? তুমি কি করে মাথা এত ঠান্ডা রেখেছো আমাকে একটু বলবে? না, তুমি কি ভাবছো একটু আমাকে বুঝিয়ে বলবে? ভাবার কি আছে? এতদিন ধরে দিদি ভাই রাশিয়ার উজ্জ্বলকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য এত কাণ্ড করলো, আর আজকে তার হঠাৎ করে স্বাদ হলো যে রাশির স্বাদ দেবে। না
মানে নিশ্চয়ই একটা কিছু আছে। কোনো মানে নেই, এই আমি তোমাকে বলে রাখছি, দিদিভাই বিপদে পড়লে দল পাল্টাতে একটুও সময় নেয় না, আর দেখবে এই সব কিছুর জন্য তোমাকে ফাঁসিয়ে দিচ্ছে। না না, দিদি এরকম করতেই পারে না। করতেই পারে, তোমার দিদি করতে পারে। তোমার দিদি মাঝে মাঝে আমার সতী সাবিত্রী হয়ে যাচ্ছে না, যে আমার একটুও ভরসা হচ্ছে না। এনি আসতে, দিদি শুনতে পারলে না কেলেঙ্কারি হয়ে যাবে। শোনো, তুমি ওই ভয়তেই থাকো, একদিন দেখবে তোমার হাতেই হাত করা পড়ছে। দেখো, এত কিছু যখন ঘটছে নিশ্চয়ই একটা প্ল্যান কিছু আছে। ও, তো কি প্ল্যান আছে? না, কি প্ল্যান সেটা আমিও জানি না, তবে দিদি না ভেবে কিছু করে না। এত কিছুর পরেও যখন দিদি এই স্টেপটা নিয়েছে, তার মানে মারাত্মক একটা কিছু ঘটতে চলেছে। মারাত্মক কিছু মানে? আমি দিদিকে যতদূর চিনি তাতে রাশি আর উজ্জ্বলকে এত সহজে দিদি ছেড়ে দেবে না। ওদের জন্য ভয়ঙ্কর একটা কিছু অপেক্ষা করছে। কি হলো? আরে আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে কথা বলছো না? আরে অদ্ভুত, তো চুপ করে থাকলে কি করে হবে? আচ্ছা, এতে আমার কি দোষ? আমি কি করব? মিস্টার ভাদুরী এত করে বললেন, না শুনলেও খারাপ দেখাতে, তাই না? মিস্টার ভাদুরী তো তোমার কাছে সব কিছু, আমার তো কোনো দামই নেই। আরে বাবা, আমি কি সেটা বলেছি নাকি? আমি তো জাস্ট এটুকুই বলতে চাইছিলাম। থাক না রাশি, থাক। তোমার এখানে থাকার ইচ্ছে ছিল, তাই তুমি কথাটায় সায় দিয়েছো। কেন কথাটাকে আননেসেসারি বাড়াচ্ছ? উজ্জ্বল, আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না শীর্ষা ভাদুরী কি প্ল্যান করছে? সেটা না জেনে এখান থেকে কি করে চলে যাই বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার এই অবস্থায় এরকম একটা এনভায়রনমেন্টে তুমি থাকতে চাইছো? তোমার কি মানে? উজ্জ্বল, আমাদের বেবির কিচ্ছু হবে না। আরে আমি তোর মা। বুঝলাম রাশি, বাট আই এম সরি, এই অবস্থায় মানে আমি তোমাকে এখানে রাখতে পারবো না। কালকে যা ঘটেছে তারপরে আমি কোনো চান্স নেব না। আচ্ছা ঠিক আছে বাবা, হয়েছে, এখন চলো তো নার্সিং হোমে যাও। কেন, শরীর খারাপ লাগছে? আরে না বাবা, আমার রুটিন চেকআপে যাব। কি হলো? না মানে রাশি সবার কথা ছেড়ে হঠাৎ নিজের রুটিন চেকআপে যাবে, তাই দেখলাম শরীর টরীর খারাপ, জ্বর এসছে কিনা মানে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। দেখ, সব সময় ভালো লাগে না। খুব যেতে তো তোমাকে হবেই, তাই বেকার রাগ করে লাভ নেই। চেঞ্জ করো, আমি গাড়িটা বার করতে বলি। আজ উজ্জ্বলকে দাদা ভাইয়ের খবরটা দিতেই হবে। অনেক দেরি হয়ে গেছে, এরপরেও যদি ওকে খবরটা না দিই তাহলে সত্যিই খুব দেরি হয়ে যাবে। যেটা বলছো সেটা ভেবেচিন্তে বলছো তো? বিশ্বাস করুন ম্যাডাম, আমি এবারে নিজে চোখে দেখে এসেছি। এই কথা তো তুমি আগেও বলেছি, কিন্তু কাজের কাজ তো কিছুই হয়নি। ম্যাডাম, এবারে একদম পাকা খবর, কোনো ভুল হয়নি। ঠিক আছে, দেখি খবরটা কতটা পাকা, তারপর না হয় বিচার করা যাবে। আমার চোখের আড়ালে বাড়িতে যা ইচ্ছে তাই হয়ে যাবে, আর আমি জানতে পারবো। ম্যাডাম, আমি তাহলে আসি। এসো, দাঁড়াও।
এটা রাখুন। কাজটা যদি ঠিকঠাক হয় আরো পাবে। ম্যাডাম, আপনার তো দয়া শরীর, আপনি আমাকে না দেখলে কে দেখবে? কাজটা যদি ঠিকঠাক না হয়, কথাটা যদি ভুল প্রমাণিত হয়, তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? যাও। বেচারা সিদ্ধার্থ, কি ভেবেছিলে এত সহজে শিষ্যার চোখকে ফাঁকি দেবে? আর রাশি, তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? এবার দেখো তোমাদের দুজনের আমি কি হাল করি।